আজকে না এই অনুষ্ঠানটা আমি স্কিপ করতে চেয়েছিলাম। যেতে ইচ্ছে করছিল না। তারপরেও কনকের অনেক রিকোয়েস্টের পরে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, ভালো লাগতেও পারে। শীত তো চলেই এসেছে আর শীতের মধ্যে না বাইরে বেরোতে আমার সবচেয়ে খারাপ লাগে এই ধুলোবালির কারণে। এই যে দেখো মাস্ক পরে যেতে হয়। যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি, একদিকে অ্যালার্জিও বেড়ে যায়, অন্যদিকে ঠান্ডা লেগে যায়। খুব বেশি খারাপ লাগে। মেয়ে হচ্ছে অন্যান্য বাসায় আর ছেলেও যাবে না। তাই বাই বাই করে চলে গেল। আমরা এখানে রওনা করে দিয়েছি। এই যে আমরা এখন বাবুবাজার ব্রিজের উপরে আছি। আর এই যে দেখো দুনিয়ার যত কল আসে রিক্সায় বসলেই। যাই হোক আমি এখানে গান শুনছিলাম এবং ওয়েদার এনজয় করছি। জানো, জার্নিতে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে জ্যাম। অনেকক্ষণ জ্যামে আটকা পড়ে আছি। এই যে দেখো, ওমা, যেই না তোমাদের দেখাতে গেলাম রিক্সা তো চলা শুরু করলো। আমি কিন্তু মিথ্যা বলিনি, সত্যিই বলেছিলাম। যাই হোক হুড়ঘুড় করতে করতে শিল্পকলায় চলে এসেছি। দেখো, শিল্পকলার কোনো অনুষ্ঠান মানেই আনন্দ মেলা, সবার একসাথে দেখা হওয়া, যাদের সাথে মাসের পর মাস দেখা হয় না তাদের সাথেও দেখা হওয়া, এজন্য একটা আনন্দ উৎসব। আসার পরেই টি শার্ট এবং খাবারের টোকেন পেয়ে গেছি। মোতালেব ভাই আমাদের জন্য রেখে দিয়েছিল। আমার ছোট ভাইগুলোর সাথে সবাই হাই করো। শাড়ির ওপরে টি শার্ট পরলে কি অদ্ভুত লাগবে বলো তো। এই যে আমার টি শার্টটাও রয়ে গেছে, পরতে চাচ্ছিলাম না কিন্তু সবাই রিকোয়েস্ট করছিল যে একটু পরে আসো, ছবি তুলি। হাতে টোকেন নিয়ে খাবারের লাইনে দাঁড়িয়ে গেছি। তোমাদেরকে তো এখনো বলাই হয়নি কিসের অনুষ্ঠান। বাংলাদেশ গ্রুপ থিয়েটারের ৪৫তম দিবস ছিল। এই উপলক্ষে এই মিলন মেলার আয়োজন করা হয়েছে। এখন দেখো আমাদের নাস্তায় কি কি ছিল। ২ রকমের পিঠা আর একটা সিঙ্গারা। এর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট পিঠাটাও ছিল এই যে নকশি পিঠা। এই কথাটা শুনে আমার ছোট ভাইগুলো সবাই অর্ধেক অর্ধেক করে পিঠা আমাকে দিয়ে দিয়েছে। এই ভালোবাসার কোনো মূল্য হয় বলো? যাই হোক, দেখো অনুষ্ঠান এখানে শুরু হয়ে গেছে। একের পর এক অনুষ্ঠান হচ্ছিল। না আসতে চেয়েও এসেছি, অথচ দারুণ এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে যাচ্ছি, টাটা।